ব্যবসা শুরুর আগে এই ৭টি জিনিস না জানলে টাকা হারাবেন। কল্পনা করুন আপনার হাতে ৳৫০,০০০ আছে। আপনি সিদ্ধান্ত নিলেন একটা ব্যবসা শুরু করবেন। স্বপ্ন দেখবেন একদিন আপনার নিজের অফিস হবে, নিজের গাড়ি হবে, সবাই আপনাকে সফল উদ্যোক্তা হিসেবে চিনবে। কিন্তু মাত্র ৬ মাস পরে টাকা শেষ, ব্যবসা বন্ধ, আর আপনি ভাবছেন আমার সাথে এমন কেন হলো? জানেন সবচেয়ে ভয়ের বিষয় কি? বাংলাদেশে অনেক মানুষ ব্যবসায় ব্যর্থ হয় টাকা কম থাকার কারণে নয়। তারা ব্যর্থ হয় কারণ তারা ব্যবসা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতো না। আজকের ভিডিওতে আমি এমন ৭টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনি ব্যবসা শুরু করার আগেই অনেক ভুল এড়াতে পারবেন। আর শেষের বিষয়টি মিস করবেন না, কারণ এই একটি ভুলের কারণে সবচেয়ে বেশি নতুন ব্যবসা বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি হাবিব। আর এই চ্যানেলে আমরা শিখব কিভাবে শূন্য থেকে একটি সফল ব্যবসা তৈরি করা যায়। চলুন শুরু করি। প্রথম বিষয় হলো ব্যবসার আইডিয়া। বেশিরভাগ মানুষ এমন ব্যবসা শুরু করে যা তারা পছন্দ করে, কিন্তু সফল ব্যবসায়ীরা এমন ব্যবসা শুরু করে যা মানুষ কিনতে চায়। এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। নিজেকে জিজ্ঞেস করুন, মানুষ কি এই পণ্যের জন্য টাকা দিতে প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে আইডিয়াটা যত ভালোই হোক, কোনো লাভ নেই। দ্বিতীয় বিষয়, আপনি কোনো সমস্যার সমাধান করছেন। মনে রাখবেন, যত বড় সমস্যা তত বড় ব্যবসা। মানুষ সমস্যার সমাধানের জন্যই টাকা দেয়। আপনার ব্যবসা কোনো সমস্যার সমাধান করছে? এই প্রশ্নের উত্তর যদি পরিষ্কার না হয়, তাহলে ব্যবসা শুরু করার আগে আবার চিন্তা করুন। তৃতীয় বিষয়, আপনার কাস্টমার কে? সবাই আপনার কাস্টমার নয়। যদি আপনি সবার কাছে বিক্রি করতে চান, তাহলে শেষ পর্যন্ত কারো কাছেই বিক্রি করতে পারবেন না। উদাহরণ, আপনি যদি ছাত্রদের জন্য পণ্য বিক্রি করেন, আপনার মার্কেটিং এরকম হবে। আর যদি ব্যবসায়ীদের জন্য করেন, তাহলে সম্পূর্ণ আলাদা হবে। তাই আগে কাস্টমার নির্ধারণ করুন। চতুর্থ বিষয়, প্রতিযোগী। অনেকেই ভাবে বাজারে প্রতিযোগী থাকলে ব্যবসা করা যাবে না। আসলে উল্টো, প্রতিযোগী থাকার মানে হলো বাজারে চাহিদা আছে। প্রশ্ন হলো, আপনি অন্যদের চেয়ে ভালো কি দিতে পারবেন? দ্রুত সার্ভিস, কম দাম, নাকি ভালো কোয়ালিটি? এটাই আপনার শক্তি। পঞ্চম বিষয়, বাজেট। নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল হলো সব টাকা একবারে খরচ করে ফেলা। কখনোই সব টাকা স্টকে আটকে রাখবেন না। জরুরি পরিস্থিতির জন্য কিছু টাকা সবসময় রেখে দিন, কারণ ব্যবসার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। ষষ্ঠ বিষয়, মার্কেটিং। অনেকেই ভাবে পণ্য ভালো হলেই বিক্রি হবে। ভুল। যদি মানুষ জানেই না আপনার পণ্য আছে, তাহলে কিনবে কিভাবে? মার্কেটিং কোনো অপশন নয়, এটা ব্যবসার অক্সিজেন। আবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য। হ্যাঁ, ব্যবসার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো খুব দ্রুত হাল ছেড়ে দেওয়া। প্রথম মাসে লাভ নাও হতে পারে, দ্বিতীয় মাসেও নাও হতে পারে। কিন্তু যারা লেগে থাকে তারা একদিন সফল হয়। মনে রাখবেন, সফলতা রাতারাতি আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন বড় সফলতা তৈরি করে। আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় শিখে থাকেন, তাহলে এখনই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে আরো এমন ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভবিষ্যতে ব্যবসা শুরু করতে চায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কত টাকা থাকলে ব্যবসা শুরু করা উচিত এবং কম টাকায় কিভাবে শুরু করবেন। আমি হাবিব, ভালো থাকুন, স্বপ্ন দেখুন, কাজ শুরু করুন। আল্লাহ হাফিজ।